প্রিয় শিক্ষার্থীরা, রেডিয়েন্ট ইঞ্জিনিয়ারিং স্কুলে তোমাদেরকে স্বাগত। আমি আজকে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের এফএম এর টাইপ 2 ম্যাথ করাবো। এর আগে আমরা টাইপ 1 ম্যাথটা শিখছি, এখন আমরা টাইপ 2 করাবো। টাইপ 2তে কি আছে দেখো, আদর্শ চালনী ব্যতীতও অন্য অন্য চালনী দেওয়া আছে। 45 আছে, 200 আছে, প্যান আছে। তো আমি কি বলছিলাম তোমাদের, মানে আদর্শ চালনী ব্যতীত যতগুলা চালনী থাকবে সব আমরা বাদ দিয়ে হিসাব করব। তো দেখো, এখানে 200 কাউন্ট হবে না, প্যান কাউন্ট হবে না এবং 45 কাউন্ট হবে না। কিন্তু এখানে আর একটা কন্ডিশন আছে, যদি 100 অর্থাৎ আদর্শ চালনীর মাঝে কোনো চালনী থাকে এক্সট্রা, ওইটা কি করব আমরা, যেই চালনীর মাঝে থাকবে সেটাতে যোগ করে দেবো। দেখো এটা কি 45, 45 কি আছে 50-এর আগে না, এই 45 50-এর আগে যেহেতু আছে, এর জন্য আমরা 45-এ যে অবশেষটা থাকবে সেটা আমরা 50-এর সাথে যোগ করে দেবো। এই দেখো আমি যোগ করে দিছি, 50 কি 12 লিখছি না, এখানে কি 8 আর 4 মিলে কত হয়েছে, 12 হয়েছে না। এরকম যদি এই 8 এবং 16-র মাঝে কোনো চালনী নাম্বার দেওয়া থাকে, তখন আমরা কি, ধর মাঝখানে আছে 10, তখন আমরা কি ওই 10 নম্বর চালনীতে যে অবশেষটা থাকবে সেটা আমরা 16 নং চালনীতে যোগ করে দেবো। এরূপ মানে যেটা মাঝখানে থাকবে সেটা পরের চালনীতে আমরা যোগ করে দেবো। যদি আদর্শ চালনীর মাঝখানে থাকে, আদর্শ চালনীগুলো কি কি, 4 8 16 30 50 100, এর মধ্যে যদি কোনো চালনী থাকে আমরা সেই চালনীর অবশেষটা পরবর্তী চালনীর অবশেষের সাথে যোগ করে দিয়ে হিসাব করব। কিন্তু যদি 200 এবং প্যান অর্থাৎ আদর্শ চালনীর বাইরের চালনী যেগুলা, মানে 200 300 500 এরকম যতই থাকুক, আমরা কি সেগুলো বাদ দিয়ে কাউন্ট করব। কিন্তু আমাদের আবার এই যে ধরনের ম্যাথ যেখানে আমাদের বালির পরিমাণটা দেওয়া নাই, যদি যেখানে দেওয়া থাকতো যে 30 গ্রাম বালি কিংবা 50 গ্রাম বালির এফএম নির্ণয় করো, যেহেতু দেওয়া নাই সেহেতু আমাদের এই টোটাল বালি অর্থাৎ প্যান 200 সবগুলো কাউন্ট করে যোগ করে যে বালির পরিমাণটা থাকবে সেই বালিটা আমাদের আগে বের করে নিতে হবে। এখন দেখো আমরা টোটাল বালিটা হিসাব করি, ঠিক কি পরিমাণ বালি আছে। বালি যখন হিসাব করব তখন আমি কি বললাম, প্যান 200 মানে সব ধরনের চালনী হিসাব করে বালির পরিমাণটা হিসাব করতে হবে, যেহেতু আমাদের এখানে পরিমাণ উল্লেখ নাই। দেখো 1 আর 3 4, 4 আর 2 6, 6 আর 8 কত হয় 14, 14 আর 4 18, 18 আর 5 23, 23 আর 3 26, 26 আর 4 30। তাহলে টোটাল আমরা বালির পরিমাণ কত পেলাম 30। টোটাল বালির পরিমাণ আমরা কিসের জন্য বের করলাম বলো তো, শতকরা অবশেষ বের করার জন্য। কারণ শতকরা অবশেষ বের করতে হবে কিসের সাপেক্ষে, টোটাল বালির সাপেক্ষে আমাদের শতকরা অবশেষটা বের করতে হবে। তো দেখো এখন আমরা এফএম নির্ণয়ের মূল আলোচনায় চলে আসি। আমরা কি বলছিলাম, শুধু আমরা কি আদর্শ চালনীগুলা কাউন্ট করবো। এখানে কি আমি আদর্শ চালনীগুলা লিখে নিছি এবং তাদের যে অবশেষগুলো আছে সেগুলোও লিখে নিছি। আর কি ওই 200 এবং প্যান বাদ এবং 45-এরটা আমরা কি পরবর্তী চালনী অর্থাৎ 50 নম্বর চালনীতে যোগ করে দিছি। যোগ করে কত এসেছে 12। এখন আমরা এগুলার শতকরা অবশেষ বের করব। শতকরা অবশেষ বের করে পুঞ্জীবিত অবশেষ বের করে 100 দিয়ে ভাগ করলে আমরা এফএমটা পেয়ে যাব। দেখো শতকরা অবশেষ এখানে কি শূন্য দেওয়া আছে না, তো শূন্য থাকলে কি হবে, সবই শূন্য হবে, কারণ শূন্য কোনো কিছুই মানে পার্সেন্টেজও আসবে না, কিছুই আসবে না। এটা কি হলো, শূন্য হয়ে গেল। তারপরে কি কত আছে 1। শতকরা অবশেষ আমরা আগে যে ম্যাথটা করেছি সেখানে শিখাইছি না, কিন্তু আমি তোমাদেরকে আবার এটাতেও দেখিয়ে দিই কিভাবে শতকরা অবশেষটা বের করতে হয়। দেখো শতকরা অবশেষ বের করার জন্য এখানে নিলাম 1, 1 ডিভাইডেড বাই কত, টোটাল কত গ্রাম বালি আছে 30, 30 কি শতকরা অবশেষ মানে কি 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে কত আসে 1/30, 3.33। এটা কত হবে 3.33। তো এটা যেভাবে বের করলাম আমরা এটাও ঠিক সেইভাবে বের করব। এটা কি হবে 3/30 গুণন 100। এটা কি আসে দেখো তো, এটা আসবে 10। এটা কিভাবে বের করব, এটাও ঠিক সেম 2/30 গুণন 100। এটা কত আসবে 6.66। তারপরে 12-এর ক্ষেত্রে কত আসবে 12/30 গুণন 100, এটা আসবে 40। শেষেরটাও আমরা ঠিক সেইভাবে বের করব, মানে শতকরা নিয়ম যেটা সেটাই 16.66।
6.66। তো এখন কি পুঞ্জীভূত অবশেষ কিভাবে বের করতে হয়? প্রথমটা তো জিরো, জিরো লিখে দিয়েছি। তারপর কি হবে, দ্বিতীয় যেটা থাকবে সেটা লিখবো 3.33। এখন কি এটার সাথে এইটা যোগ হবে, এটার সাথে এটা যোগ করলে কত হবে? 13.33। এটার সাথে কি এইটা যোগ, এটার সাথে এটা যোগ করলে কি হবে দেখো তো? 13.33 প্লাস 6.66, 20, 20 প্লাস 40 কত হবে? 60, 60 প্লাস 16.66, তাহলে কত হবে? 76.66। এখন কি করতে হবে আমাদের? এটা টোটাল, অর্থাৎ পুঞ্জীভূত অবশেষটা টোটাল কত হলো সেটা আমাদের বের করতে হবে। কি যোগ করে দিতে হবে? 3.33 যোগ 13.33 প্লাস 20 প্লাস 60 প্লাস 76.66, টোটাল আমাদের কত আসছে? 173.32। এফএম নির্ণয়ের জন্য আমরা কি জানি? এই পুঞ্জীভূত অবশেষ যেটা বের হবে সেটা দিয়ে 100কে ভাগ করলে আমরা কি এফএমটা পেয়ে যাব। তো আমরা এখন 100 দিয়ে ভাগ করে দিই। এফএম সমান পুঞ্জীভূত অবশেষ কত বের হয়েছে? 173.32 ডিভাইডেড বাই কত? 100। তাহলে আমাদের এরকম কত বের হবে? 173.33। দেখো আমরা প্রথমে কি করলাম, অবশেষগুলো তো দেওয়াই আছে, তারপর কি করলাম? শতকরা অবশেষ বের করলাম। পুঞ্জীভূত অবশেষ বের করে সেটাকে 100 দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করলে আমরা কি পাচ্ছি? টোটাল এফএমটা পেয়ে যাচ্ছি। এখানে আমাদের মূল বোঝার জিনিসটা কি ছিল? মূল বোঝার জিনিস ছিল অতিরিক্ত যে চালনী আছে সেগুলো কিভাবে হিসাব করতে হয়। আমি তোমাদেরকে সেটা প্রথমেই বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ 100 অর্থাৎ আদর্শ চালনীর মাঝখানে যে চালনটা থাকবে সেটা তার পরবর্তী চালনে, সেটার অবশেষ তার পরবর্তী চালনীতে যোগ হয়ে যাবে। এবং 100 অর্থাৎ আদর্শ চালনীর বাইরে যেসব চালনী থাকবে সেগুলো চালনী আমরা পুরোপুরি বাদ দিয়ে দেব। কিন্তু যদি আমাদের টোটাল বালির পরিমাণ না দেওয়া থাকে তখন আমরা 200 প্যান যাই থাকুক সব বালির পরিমাণ হিসাব করে যোগ করে সেটার সাপেক্ষে আমরা বালির এফএম নির্ণয় করব। আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমাদের রেডিয়ান্ট ইঞ্জিনিয়ারিং স্কুলের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, আমরা কিভাবে আমাদের ক্লাসে কোয়ালিটি উন্নত করতে পারি এবং কিভাবে বোঝালে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, এবং তোমাদের যে সকল ম্যাথে মানে প্রবলেম তোমরা ফেস করো সেই সব ম্যাথ সম্পর্কে তোমরা তোমাদের বিস্তারিত মতামত জানাবা। আমরা চেষ্টা করব তোমাদের চাহিদা অনুযায়ী ডিপার্টমেন্ট যত ধরনের টপিকস আছে সব টপিকস নিয়ে আলোচনা করার, এবং তোমাদের মানে যত সমস্যা ফেস করো তোমরা আর কি, ম্যাথ সম্পর্কিত যত ধরনের সমস্যা ফেস করো তোমরা, তোমাদের যেসব ম্যাথ নিয়ে তোমরা সমস্যায় পড়ে আসো সেই সব ম্যাথ তোমরা কমেন্টে দিয়ে দিবা। আমরা চেষ্টা করব ওই ম্যাথগুলো সলভ করার। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাতে ভুলবে না আমাদের রেডিয়ান্ট ইঞ্জিনিয়ারিং স্কুলের ফেসবুক গ্রুপে।